আজ আমি আপনাদের সাথে হাজির হয়েছি এই সপ্তাহে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাপ্তাহিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বং হিতারমা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে হাজির হয়েছি এই সপ্তাহে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাপ্তাহিক রাশিফল, যেখানে আপনারা জানতে পারবেন চন্দ্রের মুভমেন্ট এবং সেই সাথে সাথে নক্ষত্রের গোচরের মধ্য দিয়ে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ আপনাদের সাথে আলোচনা করব এবং তার সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় সপ্তাহের। আর থাকবে এই পর্বের শেষে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। আর আপনার জন্ম রাশি, আপনার জন্ম ছক, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছু ওপর নির্ভর করবে যে আপনি চন্দ্র বা গ্রহদের যে মুভমেন্ট সেই অনুযায়ী কতটা ফল পাবেন বা বর্তমানে কেন ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনি যদি সামান্য অমিল খুঁজে পান, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার। এবং তারপরেই কিন্তু আপনি বুঝতে পারবেন কেন আপনি বর্তমানে রেজাল্ট পাচ্ছেন না। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই আসবো মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র যখন আপনাদের সপ্তম স্থানে গোচর করবে। সপ্তম স্থানে গোচর করা মানে হচ্ছে স্বাতি নক্ষত্র, এবং সেখানে সম্পর্ক এবং দাম্পত্য জীবনকে প্রভাবিত করবে। এই দিনে চন্দ্র আপনার সপ্তম ঘরে মানে হচ্ছে সম্পর্কের মাঠে ঢুকেছে। আর স্বাতি নক্ষত্র মানে হচ্ছে রাহুর প্রভাবে সম্পর্কের আকাশে হালকা ঝড়ো হওয়া বইবে এবং দাম্পত্য জীবনে জোড়ায় জোড়ায় খুনসুটি হতে পারে, একটু অহংবোধ, একটু ভুল বোঝাবুঝি, তারপর সেই বিখ্যাত সংলাপ তুমি আগে এমন ছিলে না। আর ব্যবসায়িক পার্টনারশিপের মধ্যে দুপক্ষের মধ্যে মতভেদ দেখা দিতে পারে, তবে সলভ করাও সম্ভব যদি মাথা ঠান্ডা রাখেন, মনকে যদি শান্ত রাখেন। আর নিজের ইগোকে চা বানাতে পাঠিয়ে দিন আর হাতে ধরুন ভালোবাসা, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। 13 এবং 14 তারিখে চন্দ্র থাকবে বৃশ্চিক রাশি মানে আপনার অষ্টম স্থানে, সেখানে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র। ফলে গোপন সম্পর্ক, স্বাস্থ্য, মানসিক অবস্থা, মানে চন্দ্র যখন অষ্টমভাবে মানে ডিটেকটিভ মুড অন হয়ে যাবে। আপনি হঠাৎ করে বুঝে যাবেন কে আপনাকে ফেক হেসে কাজ চালাচ্ছে আর কে সত্যি আপনার শুভাকাঙ্ক্ষী। স্বাস্থ্যের দিক থেকে গ্যাস্ট্রিক, কোমর বা হাঁটুর সমস্যা হতে পারে, মানসিক চাপ। তাই অপ্রয়োজনীয় চিন্তা মাথায় বাসা বাঁধতে দেবেন না। খামোকা দুঃখ নিয়ে না পড়ে মন হালকা করুন এবং সেই সাথে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্র বুদ্ধিমানের ইঙ্গিত দেয়, বড় ডিসিশন নেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করুন বা কারোর মতামত নিন। আপনার আজকের দিনের মন্ত্র হচ্ছে না জানলে চুপ করে থাকাই হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধিমানের কাজ। 15 তারিখ চন্দ্র যখন ধনু রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ দুপুর 2:07 পর 17 তারিখ অবধি এখানে থাকবে, মানে মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে। ফলে ধর্ম, ভাগ্য, ট্রাভেল সমস্ত কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করবে। মূলা নক্ষত্রে যখন থাকবে অর্থাৎ কেতুর নক্ষত্রে, একটু পুরনো ভুলে যাওয়া কোনো স্মৃতি আবার পুনরায় মনে আসতে পারে। এটা একরকম শুদ্ধিও হতে পারে মানসিক দিক থেকে, তাই না? আর পূর্বাষাঢ়া নক্ষত্র মানে শুক্রের নক্ষত্রে যখন থাকবে, তার মানে দর্শন, ধর্ম, রোমান্সের একটা মিষ্টি গন্ধ থাকবে। কেউ হয়তো চুপি চুপি বলেই ফেলবে তুমি না আমার খুব কাছের একজন। আবার উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন থাকবে মানে সূর্যের নক্ষত্রে যখন থাকবে, তখন নিজেই অন্য কারোর কাছে গুরু হয়ে উঠতে পারেন। কোনো ছাত্র বা অভিজ্ঞতাহীন ব্যক্তি আপনার পরামর্শ নিতে চাইতে পারে।
আর ভ্রমণের দিক থেকে বিদেশ অথবা ধর্মস্থানে ঘোরার একটা সুযোগ আসতে পারে, আবার চাকরি সংক্রান্ত ট্রাভেল হতে পারে। এই সময় ধর্মীয় বই পড়ুন, সম্ভব হলে গীতার 9ম অধ্যায় পাঠ করুন, অত্যন্ত ভালো থাকবেন। 18ই মে যখন চন্দ্র আপনার 10ম স্থানে রবিবার মকর রাশিতে গোচর করবে, কর্মজগৎ এবং সামাজিক সম্মানের ওপর প্রভাব ফেলবে। আজ রবিবার, কিন্তু কাজের ক্ষেত্রে চন্দ্র ঢুকে পড়েছে 10ম ঘরে, মানে হচ্ছে আপনার কর্মস্থানে মহা এন্ট্রি। শ্রবণ না নক্ষত্র, শ্রবণ মানে শোনা, শেখা, শেখানো। আজকে যদিও ছুটি, তবুও আপনি কিছু শুনতে বা জানতে পারেন যা আগামী সপ্তাহের জন্য আপনাকে প্রফেশনাল সফলতা এনে দিতে পারে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে কাস্টমার বা ক্লায়েন্টের থেকে ইতিবাচক কোনো বার্তা পেতে পারেন। চাকরিজীবীদের জন্য সপ্তাহ শুরু হওয়ার আগে কোনো রকম ইমেল, হোয়াটসঅ্যাপ মেসেজ, গুরুত্বপূর্ণ হিন্ট পেতে পারেন সেখানে। তাই রবিবার কিছু সময় হচ্ছে আপনি প্ল্যানিংয়ের জন্য দিন। সপ্তাহ শুরুটা সফল করতে রবিবার দিনের রুট ম্যাপ তৈরি করুন। এবারে চলে আসবো এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় কি হবে। প্রতিদিন সন্ধেবেলা ওম শ্রাং শ্রিং শ্রং স্বাহ সোমায় নমঃ চন্দ্রের এই মন্ত্র 28 বার পাঠ করবেন এবং সাদা রঙের কোনো কিছু দান করুন। সেটা দুধ হতে পারে, সাদা চিনি হতে পারে, সেটা সোমবার দিন করুন। বৃহস্পতিবার কোনো হলুদ বস্তু দান করতে পারেন, কোনো গরিব ছাত্রকে খাতা পেন দান করতে পারেন। আর রাহু এবং কেতুর প্রভাব কাটানোর জন্য ওম রাহবে নমঃ, ওম কেতাবে নমঃ এই মন্ত্রটা প্রতিদিন 7 বার পাঠ করবেন। এবারে চলে আসবো আমি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাগণ, আপনারা প্রস্তুত তো? এই সপ্তাহে চন্দ্রর গোচরে আপনি একেবারে সম্পর্কের বারান্দায়, একেবারে মনের গুহায়, আবার কখনো ধর্মের রাজপথে হাঁটবেন। আর শেষে কর্মক্ষেত্রে তাবড় তাবড় দায়িত্বের মধ্যে আপনি নাম লেখাবেন। সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র থাকছে আপনার 6ষ্ঠ স্থানে, অর্থাৎ তুলা রাশিতে, স্বাতি নক্ষত্র, যেখানে সম্পর্ক, রোগ, শত্রুকে নিয়ন্ত্রণ করবে। চন্দ্র যখন আপনার 6ষ্ঠ স্থানে রয়েছে, তার মানে রোজকার যুদ্ধের ঘরে কাজের চাপ, হুট করে অতিরিক্ত ফাইল, মিটিং, আর ওপর থেকে টপকে বসের আবির্ভাব হতে পারে। আর স্বাস্থ্যের দিক থেকে রাহু নক্ষত্র, অজানা কোনো রোগ বা অ্যালার্জি, হালকা গ্যাস্ট্রিকের কোনো টুকটাক টেনশন আপনাকে একটু দিতেই পারে। আর সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে সেই সব সম্পর্কগুলো যেগুলো আগেও জটিল ছিল। তাই কথা কম, ধৈর্য বেশি, এই নীতি আপনাকে কিন্তু বাঁচাবে। তাই কেউ যদি রূঢ় কথা বলে, আপনি মুচকি হেসে বলুন, আপনার বক্তব্য আমি কিন্তু নথিভুক্ত করে রাখলাম। 13 এবং 14 তারিখ চন্দ্র ডাইরেক্ট ঢুকছে আপনার 7ম স্থান বৃশ্চিক রাশিতে। সেখানে অনুরাধা মানে শনি, জ্যেষ্ঠা মানে বুধের নক্ষত্র দিয়ে আবর্তিত হবে। তাহলে বৈবাহিক জীবন এবং পার্টনারশিপকে নিয়ন্ত্রণ করবে। এই দুদিন সম্পর্ক আপনার জীবনে একেবারে কেন্দ্রস্থানে থাকবে। বৈবাহিক জীবন, জ্যেষ্ঠা নক্ষত্র মানে টানাপোড়েন। আপনি কিছু বললেন আর আপনার স্পাউস কিছু বুঝলেন, আর মোবাইলটা সিধে ছুঁড়ে সোফার দিকে গটগট করে হেঁটে গেলেন। তবে এই টুকরো ঝামেলা সম্পর্ককে কিন্তু আরও শক্তিশালী করে তোলে। আর ব্যবসায়িক দিক থেকে বলতে গেলে পার্টনারের সাথে অপ্রয়োজনীয় তর্ক না করে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। শুভ সময় দ্রুত আসছে। আর অনুরাধা মানে হচ্ছে শনি, তাই আপনি যত ধৈর্য দেখাবেন তত ফল আপনার জীবনে পাকা হবে। 15ই মে দুপুর 2:07 চন্দ্র ঢুকে যাবে আপনার 8ম স্থানে, এর অর্থাৎ ধনু রাশিতে। তারপরে একদম 16 এবং 17 তারিখ এখানে থাকবে। তার মানে ধনু রাশিতে মূলা নক্ষত্র অর্থাৎ কেতু নক্ষত্র, পূর্বাষাঢ়া শুক্র এবং উত্তরাষাঢ়া অর্থাৎ রবির নক্ষত্রে মধ্য দিয়ে গোচর করবে। ফলে হঠাৎ পরিবর্তন, ইনটিউশন এবং শুদ্ধিকরণ সমস্তটাই পাবেন। এই সময়টা আপনার জন্য একটু মিক্সড ফ্লেভারের হতে পারে, কখনো মিষ্টি, কখনো জাল, আবার কখনো একদম তেঁতো। মূলা নক্ষত্রে মন চাইবে সব কিছু ছেড়ে হিমালয়ে চলে যাই, কিন্তু অফিসের বস তো ওরকম ভেবে আর বসে না, তাই মানিয়ে নিতে হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র, কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু সাবধান, প্রেমের গন্ধে বিষাক্ত আবেগও লুকিয়ে থাকতে পারে। আর উত্তরাষাঢ়া নক্ষত্র নিজের
অন্তর্জ্ঞান, ইনটিউশন অনেক বেশি শক্তিশালী হবে। সঠিক সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারবেন যদি নিজের কথা শুনতে পারেন। তাই এই সময় মেডিটেশন এবং প্রেয়ার আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। কোনো কি জিনিস ছাড়তে শিখুন, মানসিক শুদ্ধির সময় এটা। আর 18ই মে চন্দ্র চলে আসবে আপনার ভাগ্যস্থানে এবং শ্রবণা নক্ষত্রে বিরাজ করবে। ধর্ম, উচ্চশিক্ষা, ভাগ্য, রবিবার ছুটির দিন, কিন্তু চন্দ্র আপনার ভাগ্যস্থানে নবম ঘরে, মানে গুরু গ্রহীয় আশীর্বাদ একদম অ্যাক্টিভ থাকবে। ভোরবেলা আপনার মনে হবে চলো, মন বলবে একটু গীতা পড়া যাক বা জপ করেই না দিনটা শুরু করি। আর যদি এটা করেন তাহলে সারা দিন আলাদা রকম কিন্তু শান্তি পাবেন। উচ্চশিক্ষা কিংবা বিদেশ সংযোগের ক্ষেত্রে, বিদেশে পড়াশোনার ইচ্ছে থাকলে বা স্কলারশিপ সংক্রান্ত কোনো যোগাযোগ করলে ভালো রেসপন্স পাওয়া যেতে পারে। রবিবার হলেও দিনটা কিন্তু আগামী সপ্তাহে কি হবে সেই প্ল্যানিংয়ের জন্য একদম গোল্ডেন অপরচুনিটি। গুরুজনের সঙ্গে সময় কাটান। শ্রবণা নক্ষত্রে মানে শ্রবণ যোগ্যতা, শোনার যোগ্যতা বাড়ান। তাই শুনুন, বুঝুন এবং সেটা গ্রহণ করুন। আর এই সপ্তাহে আপনার জন্য মহা উপায়, প্রত্যেক দিন মা লক্ষ্মীর পুজো করুন। মা লক্ষ্মীকে সাদা মিষ্টি দিয়ে পুজো দিন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোন। মিথুন রাশির জাতক জাতিকাগণ, এই সপ্তাহে আপনাদের একেবারে ঝাঁ চকচকে মিক্সড ফ্লেভার। চাঁদ মামা কখনো আপনার সম্পর্কের দরজায় টোকা দেবেন, কখনো মনের গহীনে আলো জ্বালাবেন, আবার হঠাৎ করে কর্মক্ষেত্রে বাজি ফাটাবেন। তবে হাসি আর হুঁশ মিশিয়ে আপনার এই সপ্তাহ একদম পূর্ণভাবে যাবে। কারণ 12ই মে চন্দ্র ঢুকছে আপনার মনের মণিকোঠায়, অর্থাৎ পঞ্চম স্থানে। রোমান্টিক, প্রেম, বুদ্ধি, সন্তানের ব্যাপারে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। কারণ তুলা রাশি এবং স্বাতি নক্ষত্র সপ্তাহের শুরুতে আপনি প্রেমিক বা প্রেমিকা মুডে থাকবেন। আপনি কিছুটা ফিল্মি ডায়লগও মারতে পারেন। কারোর চোখে চোখ পড়তে হৃদয়টা টুপ করে লাফ দিতে পারে। কিন্তু স্বাতি মানে হচ্ছে রাহুর ছায়া, তাই একদম ব্রোকেন হার্ট ক্লাবে ভর্তি হওয়ার আগে একটু যাচাই করে নেবেন। আর সন্তানের বিষয়ে, সন্তান নিয়ে চিন্তা হতে পারে, পড়াশোনা হঠাৎ ঝগড়া বা মা মোবাইল চার্জার কই বা বাবা মোবাইল চার্জার কই, এই ধরনের শুনতে পারেন। কিংবা যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যানিংয়ের জন্য অত্যন্ত শুভ। আর এই সময় চলবে বুদ্ধির খেলা। এই সময় আপনার আইডিয়া চলবে একদম ঝড়ের বেগে। অফিস বা পড়াশোনার কোনো কাজ দায়িত্ব নিয়ে করলে সবাই অত্যন্ত বাহবা দেবে। তাই নিজের মনটা আগে বোঝার চেষ্টা করুন। ভালোবাসার আগে বুদ্ধির তেল জল সব ঠিক আছে তো। এর পরের দুদিন অর্থাৎ 13 এবং 14 তারিখ চন্দ্র থাকবে আপনার ষষ্ঠ স্থানে। আর ষষ্ঠ স্থান মানে বৃশ্চিক রাশি, সেখানে জ্যেষ্ঠা মানে অনুরাধা, জ্যেষ্ঠা নক্ষত্র, অর্থাৎ শত্রু, স্বাস্থ্য, কাজের চাপ। এই দুদিন আপনার নিজের মধ্যে আপনি একদম যুদ্ধবাজ হয়ে উঠবেন। কারোর সঙ্গে ঠান্ডা লড়াই, কারোর সঙ্গে নীরব প্রতিযোগিতা, কোনো কিছুর মাঝখানে দাঁড়িয়ে আপনি বলবেন এবার আমি দেখাবো। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে পুরনো ব্যথা, হজমের সমস্যা, হালকা ঠান্ডা লাগার সমস্যা থাকতে পারে। আর কর্মক্ষেত্রে অফিসের কোনো সহকর্মী আপনাকে হালকা টিজ করতে পারে, কিন্তু চুপচাপ থেকে বাজিমাত করুন। এটাই হচ্ছে আপনার এই সপ্তাহের গুরু স্টাইল। আর অনুরাধা মানে সহিষ্ণুতা, শনি। আবার জ্যেষ্ঠা মানে নিজের শক্তিকে বুঝে ব্যবহার করা। এরপরে 15 তারিখ দুপুর 2:07 চন্দ্র চলে আসছে আপনার সপ্তম স্থান অর্থাৎ ধনু রাশিতে। তারপরে থাকবে হচ্ছে সেখানে 17 তারিখ অবধি থাকবে এবং এখানে মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্য দিয়ে যাবে, মানে দাম্পত্য জীবন, পার্টনারশিপ। চন্দ্র যখন আপনার সপ্তম ঘরে ডুঁকি মারছে মানে সম্পর্কের মন্দিরে, আর শুরু হচ্ছে একটা টান টান নাটক যেখানে আপনি নায়ক বা নায়িকা আর সামনে বসে আছে মুখ ভার করা আপনার সঙ্গী। দাম্পত্য জীবন মানেই হচ্ছে হঠাৎ করে তুমি আগে আমাকে ভালোবাসতে ধরনের একটা রোমান্টিক বিতর্ক
আপনাদের দুজনের মধ্যে শুরু হতে পারে। আর ব্যবসায়িক পার্টনারশিপের মধ্যে পার্টনারের সাথে হালকা ভুল বোঝাবুঝি হলেও 17 তারিখ কিন্তু সব ঠিক হয়ে যাবে। মূলা নক্ষত্র মানে কেতুর নক্ষত্র, পুরনো কোনো সম্পর্ক আবার সামনে চলে আসতে পারে, কিন্তু সাবধান, ইগোর লড়াইয়ে নতুনের কোনো ক্ষতি করবেন না। আর এই সময় নিজেকে কিছুটা নরম করে তুলুন আর সম্পর্কের সুতোয় একটু ঘি দিন। আর 18ই মে চন্দ্র চলে আসবে আপনার অষ্টম স্থানে, অর্থাৎ মকর রাশিতে, শ্রবণা নক্ষত্রে। গোপন বিষয়, ট্রান্সফরমেশন এবং মানসিক অবস্থা সমস্ত কিছু এখানে নিয়ন্ত্রণ হবে। রবিবার হলেও আপনি একদম ইনভেস্টিগেটর মুডে থাকবেন। কার কোন ফাঁকি, কার কোন প্ল্যান আপনি সব বুঝে যাবেন একা বসে বসে। আর মানসিক অবস্থা হালকা দুঃখ, পুরনো ঘটনা মনে পড়তে পারে, নিজের ওপর রাগ হতে পারে, কিন্তু নিজেকে ক্ষমা করতে শিখুন। আর এমন কিছু ভাবনা আসবে যা আপনার লাইফকে অন্যদিকে নিয়ে যেতে পারে, একদম টার্নিং পয়েন্ট টাইপ। তাই সন্ধ্যায় একটু ঠাকুর ঘরে বসুন, মেডিটেশন করুন, চোখ বন্ধ করে নিজের মনের কথা শুনুন, কারণ আজকে আপনি নিজেই নিজের গুরু। এই সপ্তাহে আপনার মহা উপায়, প্রতিদিন সকালবেলা শিবলিঙ্গে গঙ্গার জলের সাথে দুধ মিশিয়ে অর্পণ করুন এবং ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এই মন্ত্র 28 বার পাঠ করবেন। এই যে কর্কট রাশির জনগণ, এই সপ্তাহে আপনি হবেন কখনো রোম্যান্টিক কবি, কখনো অফিসের চাণক্য, আবার তো কখনো বাড়ির সেফ। চন্দ্রমামা আপনাকে নিয়ে ঘুরছেন একেবারে, চন্দ্রমামা আপনাকে, চাঁদ মামা আপনাকে নিয়ে ঘুরছেন একেবারে পাগলা ঘোড়ার মতো। আর আপনি ভাবছেন এই তো আমার নরকবাস। না না না, চিন্তা করবেন না, আমি তো আছি, সব আপনাকে বিস্তারিতভাবে জানাচ্ছি। 12 তারিখ শুরু হচ্ছে, সপ্তাহ শুরু। চন্দ্র আপনার চতুর্থ স্থানে, মানে হচ্ছে তুলা রাশিতে অবস্থান করবে। আর স্বাতী নক্ষত্রে পারিবারিক জীবন, মানসিক শান্তি। চন্দ্র যখন পারিবারিক ঘরে, আর স্বাতী নক্ষত্র মানে হচ্ছে রাহুর এন্ট্রি, মানে আপনি বাড়িতে আপনার স্পাউসের কাছে একই রান্না করলে বললেই বালিশ যুদ্ধ কিন্তু শুরু হবে। আর মন খারাপ হতে পারে, মনের মধ্যে হালকা ঝড় চলতে পারে। একদিকে মা বলছে ছাদে উঠো না, অন্যদিকে মন বলছে একা একা চাঁদের আলোতে গান শুনি। পারিবারিক দিক থেকে ঘরোয়া ভুল বোঝাবুঝি হতে পারে, মেজাজ থাকবে চিল থেকে চিল চেল্লানি পর্যন্ত। তাই মুখে চুপ আর চোখে জল, এইভাবেই চলবে সকাল আর বিকেল। তাই ফ্রিজে রাখুন মিষ্টি, মুখে রাখুন হাসি, আর পারিবারিক শান্তির ডিআইওয়াই হয়ে উঠুন। তাই এর পরের দুদিন অর্থাৎ 13 এবং 14 তারিখ চন্দ্র থাকবে আপনার পঞ্চম স্থানে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। অনুরাধা মানে শনি, জ্যেষ্ঠা মানে বুধ, প্রেম, শিক্ষা, সন্তানের দুঃশাসন সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে। এই সময় আপনি প্রেমে হাবুডুবু খাবেন, কিন্তু প্রেম আসল না ফাঁপা সেটা বুঝতেই ইনস্টাগ্রামে কিন্তু স্যাড কোটস শেয়ার করা শুরু করে দিতে পারেন। সন্তান সংক্রান্ত ক্ষেত্রে ছেলেমেয়ের পড়াশোনার বদলে রিলস বানাচ্ছি, ঠিক আছে, দম নিন। শিক্ষা চাপিয়ে নয়, ভালোবাসার মাধ্যমে দিন। আর তবে মজার ব্যাপার, আপনি এমন কিছু লিখে ফেলবেন, শুনে আপনার প্রাক্তনও বলবেন এটা বুঝি আমাকেই উদ্দেশ্য করে লেখা। আর জ্যেষ্ঠা মানেই হচ্ছে মুখ সামলে কথা, না হইলে লাভ মেটাল থেকে একদম হার্ট ব্রেক হেভি মেটাল হয়ে যেতে পারে। আর 15 তারিখ চন্দ্র ঢুকে যাচ্ছে আপনার ষষ্ঠ স্থানে, অর্থাৎ দুপুর 2:07 পর যখন ঢুকছে, একদম 17 তারিখ অবধি এখানে থাকবে। সেখানে মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে। মানে স্বাস্থ্য, শত্রু, ডেলি রুটিন সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে। এই সময় শুরু হবে সংসার মানে সংগ্রাম সিজন। চন্দ্র আপনার ষষ্ঠ স্থানে, মানে শরীর, শত্রু, আর সেই বিখ্যাত ডেলিভারি বয় যিনি আজ আসছি কাল আসছি বলে 3 দিন কাটিয়ে দেয়। স্বাস্থ্যের ক্ষেত্রে হচ্ছে ঝাল কম খান আর জল বেশি খান, নয়তো পেট বলবে আজ আমি কিন্তু বিপ্লব করব। আর অফিসের ড্রামা, শত্রুরা একটু সক্রিয় হবে, কেউ আপনার পেছনে গুজব ছড়াবে, আর আপনি সামনে বলবেন আমি তো লেজেন্ড ভাই,
এই ধরনের অ্যাটিটিউড কিন্তু আপনার দেখতে পাওয়া যাবে। আর ডেলি রুটিনের মধ্যে পুরনো কাজগুলো ঠিকঠাক গোছাতে গেলে আজকেই আপনি এক্সেল শিট খুলে বসুন, না হলে আবার স্পাউস বলবে তোমার সব কাজ অগোছালো। আর মূলা নক্ষত্র মানে হচ্ছে শুদ্ধি, তাই পরিষ্কার থাকুন ভেতরে এবং বাইরে দুই দিকে। 18 তারিখ চন্দ্র চলে আসবে আপনার সপ্তম স্থানে অর্থাৎ মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে। দাম্পত্য জীবন, পার্টনারশিপ এবং সানডে স্পেশাল সমস্ত কিছু নিয়ন্ত্রণ হবে। রবিবার মানেই হচ্ছে ছুটির দিন, আর চন্দ্রমামা ঢুকছে আপনার সপ্তম স্থানে, মানে লাভ লাইফ, লাইভ ঘর, একদম সমস্ত কিছু থাকছে। আপনার পার্টনারের সাথে রোমান্টিক দিন, আজকে ওনাকে নিয়ে একটু রাস্তায় হাঁটা, ছোট্ট কফি ডেট, আর কিছু বললে বলুন তোমার মতো কেউ নেই, না হলে সারাদিন কিন্তু কাঁটা ঘায়ে নুনের ছিটে আপনি পেতে পারেন। ছুটির দিনটা পুরো মাঠে যেতে পারে। আর ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে ভবিষ্যতের কোনো পরিকল্পনা আজকে আপনি শেয়ার করতে পারেন। শ্রবণা মানেই হচ্ছে শোনা, তাই মন খুলে কথা বললেই সমস্ত সমস্যার সমাধান আসবে। তাই আজ শুধু বলুন, শুনুন এবং বোঝান, আর পকেটে রাখুন একটা চকলেট, রাগ হলেই কিন্তু সেটা কাজে আসবে। এবার চলে আসবো আমি এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়। প্রতিদিন সকালবেলা মা লক্ষ্মীকে সাদা মিষ্টি দিয়ে পুজো দেবেন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন এবং ওম শ্রীং মা লক্ষ্মী নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এই যে সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা নিজেদের কখনো ভাবছেন রাজা বা রানী, কিন্তু এই সপ্তাহে কখনো মনে হবে আপনি রাজ্যহীন রাজা, আবার কখনো হঠাৎ করে আপনি নিজেই কিন্তু হিরো হয়ে যাবেন। চন্দ্রের মুভমেন্ট যেমন অস্থির, তেমনি আপনার মুডও এক মুহূর্তে আগুন, আবার পরের মুহূর্তে কিন্তু বরফ হতে পারে। কারণ 12ই মে চন্দ্র ঢুকছে আপনার তৃতীয় স্থানে অর্থাৎ তুলা রাশিতে, স্বাতি নক্ষত্র, যেখানে কমিউনিকেশন, ভাই বোন, প্রচার সমস্ত কিছু নিয়ন্ত্রণ হবে। সপ্তাহ শুরু হচ্ছে চন্দ্র অর্থাৎ 12 তারিখ চন্দ্র থাকছে আপনার তৃতীয় স্থান তুলা রাশিতে। আর তুলা রাশিতে যখন থাকবে তার মানে ভাই বোন, কমিউনিকেশন, প্রচার সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে। এই দিন ফোন ধরতেই বলবেন হ্যালো বলার আগে জেনে নিন আপনি আগে কার সাথে কথা বলছেন। কমিউনিকেশনের ক্ষেত্রে বন্ধুদের সাথে ফোনে বেশি কথা হবে, ভাই বোনের সাথে খুঁটিনাটি বিষয়ে তর্ক হতে পারে, আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে গিয়ে 3 বার ক্যাপশন পাল্টাতে পারেন। সৃজনশীলতা এবং মিডিয়ার ক্ষেত্রে বলবো যারা লেখালেখি, গান বা ইউটিউবার রয়েছেন, যারা রয়েছেন ইউটিউবার, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো দিন। আর রাহু স্বাতি নক্ষত্রে ঝটকা দিয়ে ইনোভেশন আনবে, তবে সাবধান, বেশি ঝুঁকি মানেই কিন্তু মুডি চাঁদ আপনাকে ট্রোল করতে পারে। তাই ভাবনা বলুন ভাষায়, রাগ রাখুন হজমে, না হলে ফেসবুক লাইভে ভুলভাল বলে পরে কিন্তু আপনি ট্রোল হতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। 13 এবং 14 তারিখে চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থানে। তো চতুর্থ স্থানে থাকা মানে হচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র, যেখানে পরিবার, সংসার, মা, মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। এবার আপনি হঠাৎ একেবারে ঘরোয়া মানুষ হয়ে উঠতে পারবেন। মা আজ আমি কি রান্না করব বলে হাঁড়ি ধরা শুরু করতে পারেন, আর মা বলবে হ্যাঁ রে কপালে আজকে কি লেখা আছে। এই ধরনের বাক্যালাপ কিন্তু পরিবারে চলতে পারে। পারিবারিক দিক থেকে মা বা পরিবারের কারোর সাথে মান অভিমান হতে পারে, আবার সেই মন খারাপ, পুরনো কথা, কাঁদো কাঁদো মুড, পুরোটাই নেটফ্লিক্স ড্রামার সম্ভাবনা রয়েছে। বাড়ির ফিক্সিং বা প্রপার্টি সংক্রান্ত আলোচনাও যারা করতে চাইছেন তারা করতে পারেন। বাড়ি কেনা বেচা বা রিনোভেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করতে পারেন। এই সব কাজ কথা বলবার আগে দুবার ভাববেন। জ্যেষ্ঠা নক্ষত্র মানে হচ্ছে সাবধান, বেশি বললে ফেললে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তাই শান্ত থাকুন, সেটাই আপনার পক্ষে ভালো হবে। এরপরে 15 তারিখ চন্দ্র চলে আসছে আপনার পঞ্চম স্থানে দুপুর 2:07 অর্থাৎ ধনু রাশিতে। 17 তারিখে থাকবে মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে। প্রেম, সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি, সন্তান, প্রেমিক প্রেমিকার সময়টা কিন্তু একেবারে ছন্দে থাকবে, রোমান্সে ফাটাফাটি যেতে পারে। প্রথম দিন মূলা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র যখন থাকবে তখন প্রেমের
দাগ, মানে পুরনো প্রেমের দাগ আবার উঠে আসতে পারে। মনে হবে সেই তো আমার জীবনের প্রথম পেন্টিং যেটা ঝড়ে ভেঙে গেছিল। আবার পূর্বাষাঢ়া শুক্রের নক্ষত্রে যখন থাকবে, কেউ আপনার দিকে তাকিয়েই বললে, আচ্ছা আপনি কি সবসময় এরকম মিষ্টি থাকেন? আপনার মনটা চকচকে হয়ে উঠতে পারে। আর উত্তরাষাঢ়ে অর্থাৎ রবির নক্ষত্রে যখন থাকবে, মানে আপনি তখন রাজা, অহংকার তো থাকবেই, তাই প্রেমের ক্ষেত্রে ডমিনেন্স কমান না হলে ভালোবাসা কিন্তু জানলা দিয়ে পালাবে। আর সন্তানের দিক থেকে বলতে গেলে সন্তানদের পড়াশোনায় অমনোযোগ, মোবাইলে আসক্তি এবং খ্যাপামির খবর আসতে পারে। কিন্তু আপনি বলুন, একটা কথা মাথায় রাখুন, সব মিটে যাবে, একটু ধৈর্য ধরুন। কমান্ডার হবেন না, কোচ হন, তবে লাভ লাইফ আর ফ্যামিলি লাইফ থাকবে একদম ফিট অ্যান্ড ফাইন। 18ই মে চন্দ্র ঢুকে যাবে আপনার ষষ্ঠ স্থানে এবং সেখানে শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। রবিবার হলেও আপনি অফিস মুডে থাকবেন। কেউ বলবেন ছুটি মানে তো শরীর বিশ্রাম, মস্তিষ্কের তো কাজ থাকেই। শরীর স্বাস্থ্যের দিক থেকে হালকা মাথা ব্যথা, ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা, জাঙ্ক ফুড খেয়ে পেটের গন্ডগোল সবই লাইন আপে কিন্তু রয়েছে, তাই জল বেশি করে খান। আর কর্মক্ষেত্রে শত্রুরা একদম বুদ্ধিদীপ্ত অ্যাটাকে ব্যস্ত থাকবে। আপনি যদি কথা বলে ফেলেন বেশি, পেছনে কেউ সেটার কিন্তু স্ক্রিনশট নিয়েও বসে আছে। আর রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলবো, চন্দ্র শ্রবণা নক্ষত্র, শ্রবণ মানে শোনা, তাই অফিসের কারোর কথা মন দিয়ে শুনুন। হয়তো একটাই কথা আপনার পরের ক্ষেত্রে প্রমোশন নিয়ে আসতে পারে। তাই রবিবার হোক বা সোমবার মনের ক্লিয়ারিং করতেই হবে। রুটিন গুছিয়ে ফেলুন যাতে আগামী সপ্তাহের মানডে ফিলসে মাথা যেন না ঘোরে। ওহে কন্যা রাশির জাতক জাতিকা, একদিকে আপনি হচ্ছেন পারফেকশনিস্ট আর অন্যদিকে আপনি হচ্ছেন সেই মানুষ যে বাজারে 1 কেজি টমেটো কিনে 3টে বাদ দিয়ে ফেরার পথে নিজেই নিজের ওপর রেগে যান। এই সপ্তাহে চন্দ্র আপনাকে নিয়ে ঢুকবে মনের গভীরে, প্রেমের কোনায়, আবার অফিসের হাই প্রেশারে। তাই নিজেকে কিন্তু একদম প্ল্যানফুলি চলতে হবে। 12ই মে চন্দ্র ঢুকছে আপনার দ্বিতীয় স্থানে অর্থাৎ তুলা রাশিতে, যেখানে অর্থ, বাকশক্তি বা কথা এবং পরিবারকে নিয়ন্ত্রণ করবে। তাই দ্বিতীয় ঘরে চন্দ্র মানে হচ্ছে টাকা পয়সা, কথাবার্তা আর ফ্যামিলির কিচেন পলিটিক্সের একদম আসর বসে যেতে পারে। আর্থিক দিক থেকে হঠাৎ কোনো খরচ আসতে পারে যেখানে আপনি বলবেন এত তো কিছু কিনলাম, কিন্তু এটা কেন কিনলাম সেটা বুঝতে পারলাম না, হঠাৎ করে কিনে ফেলবেন। রাহু ছায়া তৈরি করবে, তাই সাবধানে থাকুন। লোক দেখানো খরচ থেকে কিন্তু দূরে থাকুন। আর কথাবার্তার দিক থেকে এই দিনটা কথায় একটু বিষ মেশানো হতে পারে, তাই আপনি না চাইলেও কথার মধ্যে কিন্তু কাঁটা পড়ে যেতে পারে। তাই যত কম কথা বলবেন, গম্ভীর হবেন। যদিও মনের ভেতরে নাটক চলছে, তবুও বলবো নিজের কথা বলবার ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে ফিল্টার রাখতে হবে। কথা বলতে গিয়ে যেন সত্য বলে ফেললাম এইভাবে কিন্তু কারোর আবার আত্মা ছিন্ন ভিন্ন যেন না করে ফেলেন, তাই ফিল্টার রাখা ভীষণ দরকার। 13 এবং 14 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে গোচর করবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে, ভাই বোন, যোগাযোগ, আত্মবিশ্বাস সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে। আপনি হয়ে উঠবেন গল্পের গুরু। যারা লেখক, মিডিয়া, ইউটিউব বা সেলস লাইনে রয়েছেন তারা ঝড় তুলবেন। ভাই বোন সংক্রান্ত মিষ্টি মধুর যুদ্ধ হতে পারে। তুই প্রথমে ফিল্ড খুলেছিস, আমায় খেতে দিলি না, এই ধরনের গৃহযুদ্ধ চলতে পারে। আত্মবিশ্বাসের ক্ষেত্রে একদিকে চন্দ্র বলবে তুই পারবি, অন্যদিকে শনি বলবে ভেবে দেখো, আরেকটু ভাবো। তাই কাজ শুরু করুন, তবে সাবধানে, পা ছিটকে পড়বেন না যেন। সেই একদম পা মেপে মেপে ফেলা আপনার পক্ষে অত্যন্ত দরকার। জ্যেষ্ঠা নক্ষত্রে যখন থাকবে, জ্যেষ্ঠা মানে হচ্ছে ঠান্ডা মাথায় কথকতা। তাই আমি জানি না বলে তুমি কি ভাবছো বলে দিনটা কিন্তু পার করুন। এরপরে 15ই মে অর্থাৎ চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে দুপুর 2:07 ঢুকবে, 17 তারিখ পর্যন্ত থাকবে। প্রথমে মূলা, তারপরে পূর্বাষাঢ়া, তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্র পার হয়ে বেরোবে।
পারিবারিক জীবন মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করবে। এই সময় আপনার মুড হবে ঘরে থাকি, কাঁদি, আবার একটু হাসিও। চন্দ্র ঢুকেছে চতুর্থ ঘরে, মানে পরিবার, মা, আর তার সাথে মন আর রুমাল। মূলা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র, পুরনো পারিবারিক সমস্যা বা কারোর সাথে মান অভিমান আপনার মনে পড়তে পারে। আপনি ভাববেন এত কিছু করলাম, কজন বুঝলো। পূর্বাষাঢ়া নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র, আপনি ঘরে কিছু সাজাতে বা রিনোভেট করতে চাইবেন, কিন্তু কেউ আপনার ইন্টেরিয়ার আইডিয়াকে গুরুত্ব না দিলে আপনি বলবেন এ বাড়ি তো আমারই নয়, আমার কথার কারোর গুরুত্বই নেই। আর উত্তরাষাঢ়া যখন সূর্যের নক্ষত্রে থাকবে 17 তারিখ, মানসিক দিক থেকে শক্ত হন, সিদ্ধান্তে দৃঢ় হন, না হলে আপনার নো হবে মেবি, বা মেবি হবে ইয়েস। তাই আপনার নিজের ক্ষেত্রে কিন্তু ফার্ম থাকা ভীষণ দরকার। গান শুনুন, ঠাকুর ঘরে একটু ধূপ দিন, আর গরুর দুধ দিয়ে নিজের মাথায় হালকা জল ঢালুন। যখন স্নান করবেন দেখবেন শান্তি মিলবে। এরপরে 18 তারিখে চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে ঢুকছে শ্রবণা নক্ষত্রে, এই সময় রবিবার দিন, আর আপনি প্রেমে পড়ার মুডে, কিন্তু সমস্যা হচ্ছে চন্দ্র বলছে শোনো আর হৃদয় বলছে ভাবো। এই দ্বন্দ্বের মাঝে কেউ হঠাৎ বলে বসতে পারে আপনার হাসিটা না খুব চেনা লাগছে। যারা প্রেম করছেন তাদের জন্য রোমান্টিক কিন্তু ক্লিয়ার কথাবার্তার সময়। তুমি কেমন আছো এই প্রশ্নের উত্তর ভালো না দিয়ে বলুন তুমি ছাড়া ভালো লাগে না, এটা বললেই একদম বাজি মাত হবে। আর সন্তানের দিক থেকে সন্তান আজ খুব বেশি জেদ করতে পারে, মোবাইল নিয়ে এমন রাগ দেখাবে যেন ওটাই ওর ভগবান। আর যারা সন্তান নিতে চাইছেন তারা কিন্তু সন্তানের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন, সন্তানের প্ল্যানিং করতে পারেন, সাকসেসফুল হবেন। আর শ্রবণা নক্ষত্র, শ্রবণ মানে শোনা, তাই কমান্ডার না হয়ে শ্রোতা হন। আজকে ভালোবাসা চাইলে একটু ভালোবাসা দিন, আপনার পক্ষে ভালো হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, প্রত্যেক দিন নিয়মিতভাবে ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নামা এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এটা মানসিক চাপ, ভুল সিদ্ধান্ত এবং পারিবারিক অশান্তি থেকে রেহাই দেবে। বুধবার সকালবেলা ছোট ছেলে মেয়েকে সবুজ ফল, সেটা আখ হতে পারে, পেয়ারা হতে পারে, সেটা আপনি দিন। এরকম কারোর বাড়িতে যদি কল থেকে নিয়মিতভাবে সবসময় জল পড়ে তাহলে সেটাকে কিন্তু অবশ্যই প্লাম্বার দিয়ে ঠিক করান, এতে বুধের কৃপা বাড়বে। আর বৃহস্পতিবার হলুদ মিষ্টি গুড় পুরোহিতকে দান করুন, সাথে আপনার গৃহের শান্তি এবং আপনার স্বপ্ন সফল হবে। তুলা রাশির লোকজন মানেই হচ্ছে ভারসাম্যের প্রতীক। এই সপ্তাহে সেই ব্যালেন্সিং স্কেল কখনো হয়ে যাবে ঢোলের মতো, আবার কখনো পেন্ডুলামের মতো দুলবে। চন্দ্রের দুরন্ত গতি আর নক্ষত্রের নাটক মিলে আপনি নিজেই বলবেন ক্যালেন্ডারে একটু বিরতি দিন না। চিন্তা নেই, একগুচ্ছ সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের এই সপ্তাহ পুরোপুরি বিশ্লেষণ করতে যাচ্ছি। 12ই মে চন্দ্র আপনার নিজের রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ তুলা রাশিতে। স্বাতি নক্ষত্র আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, স্বাস্থ্য, মুড প্রভৃতিকে নিয়ন্ত্রণ করবে। চন্দ্র যখন আপনার নিজের রাশিতেই, তার মানে মেজাজটা হবে একটু চটকদার। রাহুর রং মিশলে সেটা একেবারে ভালোবাসা ভার্সেস সন্দেহ টাইপ একটা থ্রিলার হয়ে যাবে। মুড এই সময় আপনার মনে হবে যে সবাই আপনাকে ভালোবাসে, আবার আরেকটা সময় মনে হবে সবাই আমার পেছনে না কেন যেন হাত ধুয়ে পড়ে আছে। এটাই কিন্তু রাহুর স্পেশাল এফেক্ট। স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা, ঘাড়ে স্টিফনেস বা ঘুম কম হতে পারে, তবে চিন্তার কিছু নেই, এটাই তুলার কিন্তু ওয়েলকাম ককটেল। তাই আজ কারোর মন্তব্যে রিয়্যাক্ট না করে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি বিশেষ। তাই এটাই আমার শেষ কথা। 13 এবং 14 তারিখ চন্দ্র চলে আসবে আপনার দ্বিতীয় স্থানে বৃশ্চিক রাশিতে। সেখানে অনুরাধা নক্ষত্র মানে শনি এবং জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে থাকবে, যেখানে টাকা, বাকশক্তি,
পারিবারিক রেসপন্সিবিলিটিকে নিয়ন্ত্রণ করবে। এই সময় আপনি পরিণত হয়ে উঠবেন গৃহমন্ত্রী এবং ফাইন্যান্স মিনিস্টারের একসাথে কাজ করবেন। পুরনো কোনো পাওনাদার আবার কল করতে পারে, ভাই কিছু মনে করো না, কিন্তু ওই ধারটা একটু দিলে ভালো হতো, এইরকম কল আসতে পারে। বাড়ির কেউ হয়তো বলবে তুমি এখন আর আমাদের জন্য সময় দাও না, আর আপনার উত্তর হবে আমি তো সংসারের চিফ ফিনান্সিয়াল অফিসার হয়ে গেছি। বাকশক্তির ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে একটু ঝাঁজ থাকবে। যত পারা যায় শনি থাকলে শান্তই হচ্ছে শ্রেষ্ঠ রেমিডি। আবার জ্যেষ্ঠা নক্ষত্রে আমি ঠিক তুই ভুল টাইপ অ্যাটিটিউড একটু কমাতে হবে, তবেই কিন্তু সংসারে শান্তি এবং মুক্তি দুটোই ঘটবে। 15 তারিখে চন্দ্র আবার চলে আসছে আপনার তৃতীয় স্থানে দুপুর 2:07। 17 তারিখ অবধি থাকবে। এখানে মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া সব নক্ষত্রের মধ্যে পাস করবে, মানে ভাই বোন, কমিউনিকেশন এবং কনফিডেন্স সমস্ত কিছুর ওপর নিয়ন্ত্রণ করবে। ফলে আপনার কমিউনিকেশন হাউসে মানে হচ্ছে কথা, রিলেশন এবং ভাই বোনের সাথে খুনসুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলা নক্ষত্রে প্রথম দিন যখন থাকবে পুরনো কোনো ভুল বোঝাবুঝির মীমাংসা হতে পারে, কিন্তু পেছনের আবেগ যদি বেশি থাকে তাহলে কথা কম বলাই কিন্তু ভালো হবে। এর পরের দিন পূর্বাষাঢ়া নক্ষত্র 16 তারিখ। কেউ হয়তো বলবে তোমার কথা একটা ম্যাজিক আছে, আপনি হেসে বলবেন গুরুজি শিখিয়েছে। আবার উত্তরাষাঢ়া নক্ষত্র 17 তারিখে রবির নক্ষত্রে থাকবে, মানে আপনার সাহস বাড়বে, কিন্তু কেউ যদি বলে তুই পারবি না, আপনি বলবেন তুই দেখে নে। বন্ধুদের সাথে কথা বলুন, ভাই বোনদের সাথে 1 কাপ চা ভাগ করে নিন। ছোট কথার মাঝে বড় মিলনের কিন্তু ইঙ্গিত থাকে। আর 18ই মে চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থানে এবং শ্রবণা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নিজের নক্ষত্র। মন, মা, গৃহশান্তি। রবিবার দিন চন্দ্র এলো গৃহস্থলী রাজ্যে, মানে ঘরের মায়া, মায়ের আদর এবং মন খারাপের রোমান্স। পারিবারিক মেজাজে মায়ের রান্নায় মন যাবে। আজ আপনি চাইবেন একটা গানের মিউজিক বাজুক, গান চলুক আর মনটা রিল্যাক্স থাকুক, কিন্তু হঠাৎ গ্যাসের বিল বা ঘরের ছোটোখাটো ঝামেলা কিংবা সন্ধ্যেটাকে হালকা ড্রামা করতে এসছি এরকম একটা সিচুয়েশান তৈরি হতে পারে। মানসিক দিক থেকে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আসতে পারে, কিন্তু চন্দ্র যখন শ্রবণাতে, মানে মন দিয়ে শুনলে সমাধান নিজেই বেরিয়ে আসবে। তাই সন্ধ্যায় ধূপ জ্বালান, মা দুর্গার সামনে একবার বলুন যে আমার ঘরের হোক শান্তির, মন হোক স্থির। এই সপ্তাহে আপনার মহা উপায়, প্রত্যেক দিন সকালবেলা নিয়মিতভাবে 28 বার পাঠ করুন ওম দ্রাং দ্রিং দ্রং স্বা শুক্রায় নমঃ। এতে সম্পর্ক ভালো থাকবে, আর্থিক স্থিতি আসবে। আর শুক্রবার সকালবেলা, এই সপ্তাহে শুক্রবার দিন সকালবেলা সাদা কাপড়ে 8টা রুটি বেঁধে গরুকে খাওয়ান। সম্পর্ক এবং আর্থিক সমস্যা দুটোই কমবে। আর আপনার ড্রয়ারে ছোট্ট একটা আয়না রাখুন, যাতে অন্তত দিনে একবার আপনি নিজের মুখ দেখতে পারেন। শুক্র গ্রহ কিন্তু আপনাকে মানসিক দিক থেকে সুখী রাখবে। আর রবিবার সন্ধ্যায় উত্তর পূর্ব কোণে গঙ্গার জল ছিটিয়ে ধূপ দিন, মানসিক শান্তি এবং গৃহে পজিটিভ এনার্জি আসবে। গোপন নাটক প্রেমী জাতক জাতিকা অর্থাৎ বৃশ্চিক রাশি, এই সপ্তাহের একদিকে থাকবেন আপনি নীরব অভিমানী, অন্যদিকে হয়ে যাবেন একদম অ্যাকশন হিরো। চন্দ্র যেমন ঘর বদলাবে তেমনি আপনারও মন বদলাবে, আর আপনি বারবার বলবেন এই রাশিফলটা আগে জানলে অনেক ঝামেলা এড়ানো যেত। তাই সমস্ত রহস্য আর রেমিডিজ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। প্রথমেই দেখে নেব সপ্তাহর শুরু 12ই মে 12তম ঘরে 12th হাউসে থাকবে চন্দ্র। স্বাতি নক্ষত্র, তার মানে অজানা চিন্তা, একটা চাপা আবেগ এবং পর্দার পেছনে নাটক। সপ্তাহের শুরুতে আপনি হয়ে যাবেন নো ওয়ার্ডস অল থটস মোডে। মন থাকবে একদম চুপচাপ, কেউ বললে কম কথা বলবেন।
মাথায় চিন্তা, মাথায় চিন্তার রুল ঘুরবে, আর মুখে শুধু হুম এইটুকু কথাই বলবেন। রাহু সেদিন থাকবে স্বাতি নক্ষত্র, মানে হঠাৎ ঘুমে স্বপ্নে আপনি পুরনো প্রেমিক বা প্রেমিকার এন্ট্রি দেখতে পাবেন। আপনি ঘুম থেকে উঠে ঠোঁট কামড়াবেন, এইটার মানেটা কি হলো, কেন আমি স্বপ্নটা দেখলাম। আর বিদেশ যাত্রা হোক কিংবা ব্যয়ের ক্ষেত্রে বলুন, ভিসা প্রসেসিং কিংবা হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ, এইসব কিন্তু মাথাচাড়া দিতে পারে। তাই দিনের শুরুতে হালকা মনকে মেডিটেট করুন, আর কিছু কাজ একেবারে ডিলিট করে দিন যেগুলো মনের র্যামকে আপনি খালি করতে পারবেন। এবং এর পরের দুদিন অর্থাৎ 13 এবং 14 তারিখে চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে, এবং সেখানে অনুরাধা নক্ষত্র অর্থাৎ শনি এবং জ্যেষ্ঠা অর্থাৎ বুধের নক্ষত্রে থাকবে। আত্মবিশ্বাস, শরীর, রাগ প্রভৃতির ওপর নিয়ন্ত্রণ করবে। এখানে আপনি হবেন আবার ফিরে এলেন মঞ্চে, মানে চোখে আগুন আর মনে লক্ষ্য। অনুরাধা শনির নক্ষত্রে ধৈর্য আসবে, কিন্তু সঙ্গে সঙ্গে গোমরা মুখ আর আমার কথা কেউ শোনে না এরকম একটা সংলাপও মুখের মধ্যে থাকবে। সামনের লোক যদি বলে চা খাবেন, আপনি বলবেন চা নয়, উত্তরটা চাই। আর জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্র, মানে চতুর্ভাব আসবে মনের দিকে। আপনি এমন কথায় বাঁধবেন কাউকে যে বুঝতেই পারবে না যে নিজের ভুলটা স্বীকার করে ফেলেছে। আর শারীরিক দিক থেকে হালকা জ্বর বা গা ব্যথা হতে পারে, কিন্তু আপনি তবুও অফিসে যাবেন, কর্ম করবেন, কারণ স্করপিও নেভার রেস্টস। আর তাই কাজ দিয়ে যুদ্ধ জেতা, তাই কটাক্ষ নয়, কৌশলে কাজ করে যান। 15ই মে দুপুর 2:07 চন্দ্র চলে আসবে আপনার দ্বিতীয় স্থানে। তারপরে 16 তারিখ 17 তারিখ সেখানে থাকবে, তার মানে মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে। ফলে টাকা, কথা, আত্মমূল্য, সেলফ স্টাডিজ এর উপর নিয়ন্ত্রণ করবে। আপনার চোখ গেল পকেটের দিকে, মানে আপনি হঠাৎ ভাবতে লাগলেন এই মাসে এত খরচ করে ফেললাম, কবে যে খরচ হয়ে গেল। মূলা নক্ষত্রে থাকছে প্রথম দিন, মানে পুরনো কারোর সঙ্গে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভুল বোঝাবুঝি রিজলভ হতে পারে, তবে হঠাৎ করে কোনো ভুল ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু মেজাজ গরম হয়ে যেতে পারে। তারপরের দিন কথার মারপ্যাচ, কারণ পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকছে, আপনি কারণ মন জয় করতে পারবেন, কিন্তু প্রেম আর পয়সার খাতায় একসাথে সই করবেন না, একটু সামলে। এর পরের দিন অর্থাৎ 17 তারিখ উত্তরাষাঢ়া নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে 17 তারিখ থাকবে। আপনি নিজেকে প্রমাণ করবার জন্য আজ বড় কিছু কথা বলে ফেলতেই পারেন। সাবধান, এই বলে বসবেন না যে আমি তো বাজেট বানালেই মা লক্ষ্মী হাসেন। আর আপনাকে নিজের দাম বোঝাতে হবে অত্যন্ত নম্রতার সাথে। শব্দ বেছে বেছে ব্যবহার করুন, কথাতেই শক্তি, এবং নিজের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করুন, অপরজনকে বোঝানোর চেষ্টা করুন আপনার গুরুত্ব। 18ই মে চন্দ্র চলে আসবে আপনার তৃতীয় স্থানে অর্থাৎ মকর রাশিতে। শ্রবণা নক্ষত্র, ভাই বোন, আপনার মধ্যে কনফিডেন্স, কমিউনিকেশনের ওপর প্রভাব পড়বে। রবিবার চন্দ্র যখন ঢুকবে আপনার কমিউনিকেশনের ঘরে, আপনি হঠাৎ গল্প করতে করতে নিজেই বলে ফেলবেন, দেখো গল্প বলতে বলতে আমিও কেমন যেন গুরুজির মতো হয়ে গেলাম। আজ আপনি হঠাৎ গল্প করার মুডে চলে আসবেন এবং গল্প করতে করতে নিজেই কখন গুরুজি হয়ে যাবেন নিজেই বুঝতে পারবেন না। ভাই বোনের সাথে সম্পর্ক কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেগুলো অবসান হবে। হয়তো ভাই বা বোন হঠাৎ বলবে যে তুই না থাকলে না একদমই চলতো না। কোনো ইম্পর্টেন্ট মেসেজ, মেল বা ফোন কল আসতে পারে, তাই রোববার হলেও ফোন সাইলেন্টে রাখবেন না। আর শ্রবণা নক্ষত্র মানেই হচ্ছে শুনতে শেখা। আজ আপনি যত বেশি শুনবেন তত লাভ হবে, বেশি বললে ক্ষতি হবে। তাই কথায় কথায় রস আসুক, কিন্তু জট নয়। ভাই বোনের সাথে 1 কাপ চা বা 1 প্লেট জিলিপি ভাগ করে খান, আজকের দিনটা কিন্তু স্মৃতির খাতায় থাকবে। এবারে চলে আসবো আপনার এই সপ্তাহের মহা উপায়। প্রতিদিন সকালবেলা নিয়মিতভাবে ভগবান শিবকে স্মরণ করুন। ওম নমঃ
শিবায়। এই মন্ত্রটা অবশ্যই 28 বার পাঠ করবেন। মানসিক ভার লঘু হবে আর রাগের আগুন ঠান্ডা হবে। এই সপ্তাহের যে মঙ্গলবার দিন লাল রঙের, সেটা লাল চন্দন হতে পারে, লাল কাপড়, হনুমান মন্দিরে গিয়ে দান করুন। রাহু মঙ্গল সংক্রান্ত বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। আর নালা, বাড়ির যত নালা ড্রেন সেগুলো পরিষ্কার রাখুন। অন্যকে সাফ করার উপদেশ দেবেন না, বরং নিজেই করুন। এতে কেতুর প্রভাব থাকবে, কেতুর করুণা বজায় থাকবে। আর বৃহস্পতিবার কোনো কানে কম শোনেন এমন কোনো ব্যক্তিকে হলুদ পোশাক দেবেন। কোনো ব্যক্তি যে কানে কম শোনে এরকম কাউকে আপনি হলুদ পোশাক দান করতে পারেন। গুরুদেবের অর্থাৎ বৃহস্পতির কৃপায় সংসারে শান্তি বিশ্বাস ফিরে আসবে। এবারে আসবো আমি আগুনের তীরন্দাজগণ অর্থাৎ ধনু রাশি। এই সপ্তাহে আপনি কখন হবেন পাণ্ডিত্যপূর্ণ গ্যাপ শুটার, কখনো হবেন প্রেমের ফ্লপ হিরো, আবার কখনো হঠাৎ করে আপনার চাকরি বা ব্যবসাতে হিরো হয়ে যাবেন। চন্দ্রের কোর্স একদম রোলার কোস্টার। আর আপনি ভাববেন এই জীবন এত অ্যাডভেঞ্চারাস কেন। তাই চলুন দেখে নিই এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে কি আসতে চলেছে। 12ই মে চন্দ্র থাকবে আপনার একাদশ স্থানে অর্থাৎ ধনু রাশিতে। এই সপ্তাহে 12 তারিখ চন্দ্র থাকবে আপনার 11th হাউস একাদশতম স্থানে অর্থাৎ তুলা রাশিতে। ফলে বন্ধু, আপনার লক্ষ্যে উন্নতি, আপনার জীবনের আশা। চন্দ্র ঢুকছে বন্ধুত্বের ঘরে কিন্তু রাহুর ছায়ায়, ফলে বন্ধুত্ব ভার্সেস ব্লক টাইপ থাকতে পারে। হঠাৎ করে আপনাকে কেউ না দেখার ভান করবেন বন্ধুত্বের ক্ষেত্রে। আপনি ভাববেন ও কি আমায় ভুলে গেল নাকি আমিই ভুলছিলাম। পুরনো কিছু প্ল্যান আজ রিভাইভ করতে পারে। আপনি ভাববেন আরে এটা তো আমার 2020 সালেও ভেবেছিলাম, তখন বুঝিনি, ওটা টেস্ট ছিল। লাভ গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে আপনার ফিনান্সিয়াল কিছু গেইন হতে পারেন, উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না, কারণ স্বাতী রাহুর নক্ষত্রে রয়েছে। কনফিউশন, ডাউট অ্যারাইজ করতে পারে। তাই কাউকে বেস্ট ফ্রেন্ড বলবার আগে তাকে একবার তার ফ্রেন্ড লিস্টটা চেক করে নিন। এর পরের দুদিন 13 এবং 14 তারিখ চন্দ্র থাকছে আপনার দ্বাদশ স্থানে, সেখানে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে। ফলে আপনার খরচ, গোপন কর্ম এবং ঘুমের ওপর নিয়ন্ত্রণ আনবে। কারণ শুরুতেই হবে আউট অফ সাইট, আউট অফ বাজেট পড়ব। কারণ ব্যয় অপ্রত্যাশিত হতে পারে, যেমন ফ্রিজ বা কোনো ইলেকট্রনিক্স গুডস হঠাৎ করে খারাপ, বা এসি চলেও না, বন্ধও হয় না, এমন কিছু ঘটতে পারে। চন্দ্র আপনাকে নিয়ে কিছুটা গেজেট রসিকতা করতে পারে। একাকিত্বে কাজ আপনি পছন্দ করবেন। অফিসে থাকলেও আপনি বলবেন চুপচাপ এক কোণে বসে কাজ করতে আপনি পছন্দ করছেন। আর হঠাৎ বস ডাকবেন, তুমি তো একদম হিরো, সামনে এসো। রাত্রে কিছু আজগবি স্বপ্ন দেখতে পারেন, সেটা নিয়ে সকালে 3 জনকে ব্যাখ্যা দেবেন, কিন্তু সেটা কেউ বিশ্বাস করবে না। ফলে বেশি সোশ্যাল মিডিয়া নয়, শান্তিতে 1 কাপ চা আর একটা মেডিটেশন আপনার পক্ষে ভীষণ দরকার। 15 তারিখ দুপুর 2:07 অবধি এসব চলবে। তারপরে চলে যাবে ধনু রাশিতে চন্দ্র, এবং সেখানে 16 এবং 17 তারিখ থাকবে। ফলে মূলা কেতু, পূর্বাষাঢ়া শুক্র এবং উত্তরাষাঢ়া রবির মধ্য দিয়ে যাবে। আত্মবিশ্বাস, শরীর এবং সিদ্ধান্তকে প্রভাবিত করবে। কারণ চন্দ্র এখন নিজেই আপনার রাশিতে বসে আছে। আপনি বলবেন আমার তো একটু টাইম টু রাইজ এখন। তো নিজেকে নিয়ে ভাববেন বেশি। মূলা নক্ষত্রে থাকবে যখন, নিজেকে এমন প্রশ্ন করবেন যে আমি কি আদৌ সেই কাজের যোগ্য। তবে হ্যাঁ, আপনি কিন্তু চ্যাম্পিয়ন। শুধু ঘাট সোজা রাখুন, বাকিটা আপনি নিজেই নিজের কাজ করে নেবেন। পূর্বাষাঢ়া নক্ষত্র 16 তারিখ যখন যাবে, চেহারার আকর্ষণ বাড়বে। কেউ বলতেই পারে এই জামাটা আপনাকে দারুণ মানিয়েছে, বা এই ড্রেসটা আপনার ওপর দিয়ে যাচ্ছে ভীষণভাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে আপনার নেতৃত্ব বাড়বে। কর্মস্থলে কাউকে প্রভাবিত করতে পারেন। কেউ হয়তো বলবে যে স্যার বা ম্যাডাম আপনি না থাকলে না এই কাজ কিছুই হতো না।
তাই নিজেকে ছোট ভাববেন না, আর অতিরিক্তভাবেও নিজেকে ভেবে ফেলবেন না। ব্যালেন্স করে চলুন এবং সমস্ত কিছুকে বাউন্স করে আগে এগিয়ে চলুন। এরপরে 18ই মে চন্দ্র চলে আসবে আপনার দ্বিতীয় স্থানে, অর্থাৎ অর্থস্থান মকর রাশিতে। শ্রবণা নক্ষত্র অর্থ, পরিবার, বাকশক্তিকে নিয়ন্ত্রণ করবে। রবিবারে টাকা পয়সা, পরিবার ও কথাবার্তার দিন, মানে ইএমআই, বাজার লিস্ট, ফ্যামিলি মিটিং সমস্ত কিছু চলতে পারে। পেট্রোল ভরাতে গিয়ে মনে হবে গাড়ি না, এটা যেন আপনাকে একদম ফাঁসিয়ে দিয়েছে। তবুও চন্দ্র শুভ, তাই কোথাও থেকে হালকা আর্থিক সাপোর্ট কিন্তু আসতে পারে। শ্রবণা নক্ষত্র মানে হচ্ছে শ্রবণ, বাকশক্তি। আজ যত কম বলবেন তত ভালো। আপনার আত্মীয় এমন কিছু বলবে যার জবাবে আপনি শুধু হেসে বলবেন, ভালো বললেন, ভাবছি। আজ অর্থাৎ রবিবার সন্ধেবেলা একটা পারিবারিক সভা করুন, পারিবারিক গেট টুগেদার রাখুন, যাতে প্রত্যেকের সাথে সাথে আপনার মুখেও হাসি ফোটে, এবং এটাই কিন্তু আপনার ভালোবাসার ইনভেস্টমেন্ট। এবারে আসবো এই সপ্তাহের আপনার মহা উপায়। প্রতিদিন সকালবেলা 28 বার বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহা গুরুভৈ নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। এতে আপনার সিদ্ধান্ত, বিশ্বাস এবং ভাগ্য সব কিছু একদম শুভ পথে চলবে। আর বৃহস্পতিবার, সপ্তাহের যে বৃহস্পতিবার, সেখানে গরিব বাচ্চাদের আপনি পেন খাতা দান করতে পারেন। এতে বুদ্ধি, শিক্ষা এবং ভাগ্যের প্রবাহ, ফ্লো থাকবে। আর পাকা কলা দিয়ে মা লক্ষ্মীকে প্রতিদিন আপনি পুজো দিতে পারেন, কিংবা লক্ষ্মী মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন। এতে আর্থিক অবস্থার উন্নতি হবে। ঘরের দক্ষিণ পূর্ব কোণে হলুদ ফুলের একটা শ্রীচক্র আঁকুন, বা কোনো দেবতার ছবি রাখুন, বিশেষ করে মা লক্ষ্মীর ছবি রাখুন। সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। সিদ্ধান্তে স্থিরতা আসবে, মানসিক দিক থেকে স্পষ্টতা আসবে, এবং মানি জোন কিন্তু সেই সময় অ্যাক্টিভ হয়ে যাবে। ওহে মকর রাশি, আপনার জীবনে ডেডলাইন মানে হচ্ছে ধর্ম, এবং টাইম ম্যানেজমেন্ট হলো আপনার তপস্যা। কিন্তু এই সপ্তাহে চন্দ্র এমন কেরামতি দেখাবে যেখানে আপনার ঠান্ডা মাথা গরম হয়ে যাবে, আর ঠান্ডা শরীর হাঁপিয়ে উঠবে। তবে চিন্তা কিছু নেই, ব্যস্ত জীবনের মধ্যেও আমি এমন টিপস দেব যেটা আপনার ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করবে। সপ্তাহের প্রথম দিন চন্দ্র থাকছে আপনার দশম স্থান, অর্থাৎ তুলা রাশিতে। ফলে কর্মক্ষেত্র, বসের মেজাজ এবং সুনাম সমস্তটাই প্রভাবিত করবে। চন্দ্র আপনার কর্মক্ষেত্রের মঞ্চে, সঙ্গে রাহু। স্বাতি নক্ষত্রে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। সারপ্রাইজ বস ভিজিট টুডে। কাজের চাপে হাঁসফাঁস থাকবে। বস হঠাৎ বলবেন, তুমি তো সব কিছু পারো, এটা করেই ফেলো না। মানে আপনি ভাববেন, আমি কি হিম্যান না মেশিন। কেরিয়ারের প্রেশার থাকবে, কেউ আপনার কাজের ক্রেডিট নিয়ে যেতে পারে, কারণ রাহু রয়েছে তো। তবে ধৈর্য ধরুন, আপনার কৃতিত্ব কিন্তু অন্ধকারের মধ্যেও জ্বলবে। আর কাজ করুন চুপচাপ, আর অফিসে মিষ্টি হাসিটা বজায় রাখুন, ভেতরে যতই জ্বালা থাকুক না কেন। 13 এবং 14 তারিখ চন্দ্র চলে আসবে আপনার একাদশ স্থান, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। আর বৃশ্চিক রাশিতে আসছে মানে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্য দিয়ে আপনার কাজের সময়গুলোতে প্রভাবিত বিস্তার করবে। বন্ধু, লক্ষ্য পূরণ, পজিটিভ নেটওয়ার্ক সমস্ত কিছুর ওপর নিয়ন্ত্রণ করবে। চন্দ্র যাচ্ছে আপনার আশার ঘরে, কিন্তু অনুরাধা মানে শনি, জ্যেষ্ঠা মানে বুধ, মানে আসা যায় আসা যায় টাইপের উল্টো পাল্টা আশা। হঠাৎ কেউ পুরনো কোনো ছবি শেয়ার করে বলবে, এটা ছিল সেই দিন যেই দিন তুই হিরো ছিলিস। আপনি গলা ঝেড়ে বলবেন, আজও আছি। আর লক্ষ্য পূরণের ক্ষেত্রে পুরনো কোনো কাজের সম্মান বা স্বীকৃতি পেতে পারেন, কিন্তু নিজেকে ছোট করে ফেলবেন না, বা হীনমন্যতা নিজের মনে আসতে দেবেন না, কারণ আপনার রাশি হচ্ছে একদম গুরু রাশি। বন্ধুদের সাথে সময় কাটান, কিন্তু বন্ধুর বাড়িতে গিয়ে তাদের টেবিলের লাড্ডু না খেয়ে আসবেন না কিন্তু। ফলে এই বন্ধুকে সময় দিন, নিজেকে মজার মধ্যে রাখুন। 15 তারিখ
দুপুর 2:07 অবধি এসব চলবে, কারণ 2:07 থেকে 17 তারিখ অবধি চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে। ফলে মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে দিয়ে যাবে। আপনার ব্যয়, ঘুম এবং গোপন পরিকল্পনাকে নিয়ন্ত্রণ করবে। এই অংশটুকু হলো ব্যয়বহুল চিন্তা আর সস্তা ঘুমের যুদ্ধ। মূলা নক্ষত্র পেছনের খরচের চাপ, পুরনো কোনো ফাইন্যান্স সংক্রান্ত দায় মাথাচাড়া দিতে পারে। আপনি ভাববেন ইএমআই এর ডেটটা আবার এত দ্রুত এলো কিভাবে। পূর্বাষাঢ়া নক্ষত্র নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করবে, কিন্তু নতুন পারফিউম বা গেজেট, কিন্তু পকেট বলবে প্লিজ স্টপ। আর উত্তরাষাঢ়া নক্ষত্র 17 তারিখ নিজের মধ্যে একটা আগুন কাজ করবে, আমি কিছু একটা করতে চাই, এইরকম ভাবনা মাথার মধ্যে আসবে। সেদিন একটা গভীর পরিকল্পনা করে ফেলবেন যা আপনার ভবিষ্যতের রিটার্ন দেবে। ঘুম কম হবে, কিন্তু চিন্তা কমান। নোটবুকে প্ল্যান লিখে ফেলুন, মনের দুশ্চিন্তা একদম 30% কমে যাবে, গ্যারান্টি দিয়ে বললাম। 18 তারিখ চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে। যখন চন্দ্র নিজের রাশিতে আসবে, মকর রাশিতে, শ্রবণা নক্ষত্রে থাকবে, আত্মবিশ্বাস, শরীর এবং আত্মস্থতা সমস্ত কিছুর ওপর নিয়ন্ত্রণ করবে। রবিবার মানে আপনি গুছিয়ে বলবেন আমি আজও কর্মঠ। আর শ্রবণা মানে হচ্ছে শুনে শেখা। আজ এমন কেউ কিছু বলবে যেটা আপনার দৃষ্টিভঙ্গি, প্যারাডাইম শিফট করে দেবে। গুরু বলেছেন কানে কানে জ্ঞান ঢোকে। তো শরীর ভালো থাকলেও আপনি বলবেন আজ একটু বিশ্রাম দরকার, আর তারপর আবার ল্যাপটপ খুলে বসে যাবেন, সেরকম ঘটনাও ঘটবে। মানসিক ফোকাস থাকবে, আজ আপনি কনফিডেন্ট থাকবেন, তবে নিজেকে জোর করে চাপ দেবেন না। মকর মানে হচ্ছে কর্মযোগ্য, তবে অলসতার মাঝে কিন্তু কর্ম জাগে। তাই আজ নিজেকে প্রশংসা করুন আয়নার সামনে দাঁড়িয়ে, কারণ আপনি সত্যি অসাধারণ। আবার অফিস শুরু হবে, তাই নিজেকে একটু শিথিল রাখুন, আরাম করুন, আবার সোমবারের জন্য নিজেকে তৈরি রাখুন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র, মহা উপায় হচ্ছে প্রতিদিন সন্ধেবেলা ওম শ্রাং শ্রীং শ্রৌং স্বাহ শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। কর্মক্ষেত্রে স্থিরতা আসবে, অর্থে স্থায়িত্ব আসবে, মানসিক ভারসাম্য বজায় থাকবে। আর এই সপ্তাহে শনিবার একটা কালো কাপড়ে 7টা কালো তিল নিয়ে শনি মন্দিরে দিয়ে আসুন, এবং তাতে শনি শান্ত থাকবে, কর্মের বাধা কাটবে। আর ঘরের পশ্চিমে কোনো লৌহ ধাতুর কিছু রেখে দিন, যেমন ছোট ঘণ্টা হতে পারে, লোহার ছুরি হতে পারে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। আর বৃহস্পতিবার কোনো গরিব বৃদ্ধাকে হলুদ ডাল, সেটা অড়হর ডাল হতে পারে বা তুর ডাল হতে পারে কিংবা মুগ ডাল হতে পারে, এগুলো আপনি দান করুন। ফলে বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী হয়ে আপনার জীবনে স্থায়ী এবং স্থিতিশীলতাকে নিয়ে আসবে। ওহে কুম্ভ রাশির মেধাবী ও আজব চিন্তাবিদেরা, এই সপ্তাহে চন্দ্র আপনাকে কখনো বৈজ্ঞানিক করে তুলবে, আবার কখনো প্রেমিক করে দেবে। আপনি কখনো হবেন ফাইলের ফোকাসে, তো কখনো ফিল্মি গানেও ভাসবেন। তবে ভয়ের কিছু নেই, কারণ রাশিচক্র হোক বা রাশি কাটা, সব কিছুতে আমি জবাব দেব আপনাকে সমস্ত সমস্যার সমাধান নিয়ে। 12ই মে চন্দ্র ঢুকছে আপনার নবম স্থানেই থাকছে, তুলা রাশিতে। স্বাতি নক্ষত্র মানে ধর্ম, দর্শন, ভাগ্য, গুরু সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে। ফলে ভাগ্য এবং ধর্মের বাড়িতে যখন চন্দ্র থাকছে সঙ্গে রাহু, মানে আপনি বলবেন জীবনটা কি বাস্তব নাকি কোনো মায়া। মন চাইবে বই পড়তে, কোনো মোটিভেশনাল ভিডিও বা ধর্মীয় কোনো কিছু শুনতে মন চাইবে, কিন্তু সব আপনার মনকে কিন্তু শান্ত করে দেবে। অদ্ভুতভাবে ভাগ্য আপনার পক্ষে কাজ করবে, বাস মিস করলে ট্যাক্সি মিলবে। 12 তারিখ অদ্ভুতভাবে ভাগ্য আপনার পক্ষে কাজ করবে, বাস যদি মিস করেন ট্যাক্সি পাবেন, আবার দেরি করে হলেও কিন্তু প্রেজেন্টেশনে বাহবা পাবেন। হঠাৎ করে নিজেকে জিজ্ঞাসা করবেন এগুলো আসবে, আমি কে, রাহু করাবে।
এরপর নিজেই বলবেন, আমি কুম্ভ রাশি, বুদ্ধি আমার অলংকার। আপনার ভাগ্যের ভালো দিকগুলোকে কাজে লাগান, গ্রহণ করুন এবং সেই মুহূর্ত কনফিডেন্টলি কাজ করে যান। 13 এবং 14 তারিখে চন্দ্র ঢুকবে আপনার দশম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে। সেখানে অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্য দিয়ে যাবে, ফলে কর্মক্ষেত্র, পদোন্নতি, বসের টান সব কিছু নিয়ন্ত্রণ হবে। কারণ চন্দ্র যখন কর্মক্ষেত্রে দরবারে, আপনি হয়ে উঠবেন বস ফেভারিট এবং সহকর্মীর টার্গেট প্যাকেজ। কাজের চাপ থাকবে, কিন্তু আপনি এমনভাবে সামলাবেন যেন বলছেন আই ইট ডেডলাইন ফর ব্রেকফাস্ট। আর বসের মেজাজ অনুরাধা অর্থাৎ শনি এবং জ্যেষ্ঠা বুধ বলে বস আপনাকে কিন্তু সিরিয়াসলি নেবে। তাই ভুল করলেও গম্ভীর মুখ রাখুন আর বলুন আই হ্যান্ডেল দ্যাট। আর অফিস পলিটিক্স, কেউ হয়তো আপনার ক্রেডিট নিতে চাইবে, কিন্তু আপনি ঠান্ডা মাথায় রোল খেলে বলবেন একদিন সবাই বুঝবে কে আসল খেলোয়াড়। অফিসে কম কথা, কাজ বেশি, আর কফি ব্রেকে আমার রাশিফলটা চালিয়ে শুনুন। 15 তারিখ অর্থাৎ দুপুর 2টো পর্যন্ত আপনার এইরকমই যাবে। দুপুর 2:07 চন্দ্র ঢুকবে আপনার একাদশ স্থানে, সেখানে মূলা নক্ষত্র। তারপরে 16 তারিখ থাকবে পূর্বাষাঢ়া, 17 তারিখ থাকবে উত্তরাষাঢ়া। ফলে আপনার হোপ বা আশা, বন্ধু এবং আপনার লক্ষ্যের সাফল্য সমস্ত কিছু নিয়ন্ত্রণ হবে। এখানে এখন আপনি ফিরলেন আপনার আরামদায়ক ঘরে, বন্ধুবান্ধব, ফিউচার প্ল্যান আর অনুপ্রেরণার আড্ডার মধ্যে। মূলা নক্ষত্রে থাকবে, ফলে বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। কেউ হঠাৎ ফোন করে বলবে ভাই তোর কথাই ভাবছিলাম তাই ফোন করলাম। আপনি হালকা সন্দেহ করবেন, কিন্তু উত্তর দেবেন হাসি দিয়ে। আর পূর্বাষাঢ়া নক্ষত্রে বন্ধুর প্রশংসা করবে আপনার ড্রেসিং সেন্স এবং ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে। তবে কারোর ফ্লার্টিং মেসেজে কিন্তু পা দেবেন না। প্রেম আর প্রেজেন্টেশন মিক্স করলেই কিন্তু ডেঞ্জারাস সিগন্যাল দেবে। এরপরে উত্তরাষাঢ়া নক্ষত্র, রবি নক্ষত্র, 17 তারিখ কোনো বড় লক্ষ্যে সাফল্য আসতে পারে। কন্টেন্ট ক্রিয়েটার, ডিজাইনার, ইউটিউবারদের জন্য একদম গোল্ডেন পিরিয়ড। নতুন কিছু দিয়ে শুরু করার কথা ভাবলে দিনটাকে ইয়েস ডে করে ফেলুন। আর 18ই মে এরপরে চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে অর্থাৎ মকর রাশিতে, শ্রবণা নক্ষত্রে। মানে বিশ্রাম, গোপন দুশ্চিন্তা আর শত্রুদের ছায়া আপনার ওপর কিন্তু মান্ডাতে পারে। রবিবার দিন চন্দ্র থাকবে শান্তির ঘরে, কিন্তু শান্তির ছায়ায় কিছু দুশ্চিন্তার ভূতও লুকিয়ে আছে। হঠাৎ করে মনে হবে কেউ আপনাকে পেছন থেকে কিছু করছে। চুপচাপ করে ভাববেন কে জানে কারোর ঈর্ষা হয়তো আপনাকে পিছু টানছে। শ্রবণা নক্ষত্রে মানে হচ্ছে আপনি যা শুনবেন তাতে মনটা হবে, যেমন কেউ বলবে তুই না কীরকম বদলে গেছিস। আবার আপনি ভাববেন যে হ্যাঁ আমি বলেছিলাম আমার রাশিফলে পরিবর্তন দরকার। স্বাস্থ্য, ঘুম ভালো হবে না, কিন্তু এই সময় মেডিটেশন করলে রাত্রির হবে একদম প্রশান্তির মতো। জল খেয়ে নিন আর কারোর কথায় কান দেবেন না, কারণ আপনার মন হোক নির্লিপ্ত, মনন হোক মঙ্গলময়। এবারে চলে আসবো এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় কি থাকবে। প্রতিদিন সকালবেলায় 28 বার করে নিয়মিতভাবে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। মানসিক শান্তি, ব্যক্তিত্বে উজ্জ্বলতা এবং বন্ধুত্বে স্থায়িত্ব আসবে। কুকুরকে রুটি খাওয়ান, অত্যন্ত ভালো হবে। শত্রু দূর হবে এবং রহস্য আপনার পেছনে যা কিছু ঘটছে সমস্ত কিছু উন্মোচিত হবে। আর রবিবার রাত্রে উত্তর পশ্চিম কোণে ঘুগড়ির মতো একটা ছোট ঘন্টা ঝুলিয়ে রাখুন। নেতিবাচক সমস্ত শক্তি কিন্তু চলে যাবে। আর এই যে সপ্তাহের বুধবার, সবুজ কোনো সবজি কোনো গরিবকে দান করুন। শত্রু এবং চিন্তা দুই কমবে, মনের ক্ষেত্রে গতি বাড়বে। এবারে আসবো কল্পনা বিলাসী কবি এবং অন্তর্মুখী শিল্পী অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে আপনি হবেন একেবারে দার্শনিক, আবার একেবারে রোমান্টিক, আবার মাঝে মাঝে অদ্ভুত চিন্তা করবেন। শুনে পাশের লোক বলবে তুই কি এলিয়েন।
চন্দ্রের সঙ্গে নক্ষত্ররা একেবারে মিলেমিশে যে প্লট বানাচ্ছে, যা নেটফ্লিক্স স্ক্রিপ্টকেও কিন্তু হার মানাবে। তবে আমি আছি আপনার সঙ্গে। আমি যে মহা উপায়গুলো বলবো সেগুলো আপনার ক্ষেত্রে অব্যর্থ কাজ করবে। 12 তারিখ সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র আপনার অষ্টম স্থানে গোচর করছে। যখন অষ্টম স্থানে ঢুকবে তার মানে আপনার গোপন বিষয়, মানসিক অবস্থা, সাইকোলজিক্যাল যে জায়গাগুলো রয়েছে, আপনার লাইফের ক্যালকুলেশন এবং হঠাৎ পরিবর্তন সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে। কারণ চন্দ্র আপনার অষ্টম ঘরে ঢুকছে, মানে সব কিছুর পেছনে রহস্য আছে, এইরকম টাইপের একটা সময় আপনি বুঝতে পারবেন। মনের মধ্যে অস্থিরতা থাকবে, হঠাৎ করে মেজাজ এমন হবে যেন আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না। রাহুর নক্ষত্রে রয়েছে, ডাউট তৈরি করবে তো বারবার। আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন আমি কি ঠিক আছি, আর মন বলবে তুই তো চিরকালই গোলমেলেই ছিলিস। কারণ রাহু প্লাস স্বাতি, মানে একটা বড় সত্যি সামনে আসবে। কেউ হয়তো গোপনে আপনাকে ফলো করছিল, স্টক করছিল, অথবা আপনি হঠাৎ বুঝে যাবেন কেউ বন্ধুর ছদ্মবেশে বাঁশ দিয়ে গেছে। তাই মন শান্ত রাখুন, চোখ কান খোলা রাখুন। আচার খাওয়ার আগে কিসের তৈরি তা কিন্তু জেনে নিন, না হলে কিন্তু আছাড় খেতে পারেন। 13 এবং 14 তারিখ যখন চন্দ্র আপনার ভাগ্যস্থানে থাকবে, নবম স্থানে, অনুরাধা শনি এবং জ্যেষ্ঠা বুধের নক্ষত্রে, ফলে ভাগ্য, ধর্মীয় ভাবনা এবং দূরযাত্রাকে নিয়ন্ত্রণ করবে। চন্দ্র যখন আপনার ভাগ্যের ঘরে ঢুকেছে তার মানে আপনি ভাববেন আজ কিছু একটা ভালোই ঘটবে। এবং এই ভাগ্যচক্রের ঘোরে অফিসে কারোর মুখে বলা একটা কথা আপনি এমনভাবে কাজে লাগাবেন যে বস বলবে এর মধ্যে না কিছু একটা আছে। আর ধর্মীয় ভাবনা বাড়বে। শনি এবং বুধের সংযোগ মানে আপনি গুরু গম্ভীর অবস্থায় থাকবেন। বন্ধুরা বলবে তোকে এমন শান্ত এর আগে কখনো দেখেনি। আপনি বলবেন আমি হলাম ধ্যানমগ্ন মিন। আর আজ কিছু পড়ুন বা কোনো গুরুজনের আশীর্বাদ নিন, কারণ এই সময়টা কেরিয়ার, পড়াশোনা আর আত্মবিশ্বাসের একদম বুস্টার ডোজ দেবে। এটা চলবে 15 তারিখ দুপুর 2:07। সেই সময় চন্দ্র ঢুকবে আপনার দশম স্থানে, সেখানে 16 এবং 17 তারিখ থাকবে। এবং তার মানে হচ্ছে মূলা নক্ষত্র অর্থাৎ কেতু, পূর্বাষাঢ়া শুক্র এবং উত্তরাষাঢ়া অর্থাৎ কর্ম, নেতৃত্ব, সাফল্য সমস্তটাই দেবে। এই সময় আপনার ইনবক্স, নোটবুক এবং মাথার ভেতরে একসাথে রিং শুরু করবে। মূলা নক্ষত্র মানে পুরনো কোনো ভুলকে আপনি আজ ঠিক করে ফেলবেন। আপনি হয়তো নিজেই ভাববেন এই তো আমার মধ্যেই রয়েছে উন্নতির বীজ। পূর্বাষাঢ়া অর্থাৎ শুক্রের নক্ষত্র কাজে আপনার সৌন্দর্য এবং স্টাইল দুটোরই ঝলক দেবে। কেউ বলতে পারে তুমি এক্সেল ফাইল এত সুন্দর বানাও। আবার উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন যাবে 17 তারিখ, লিডারশিপের সুনাম বাড়বে, মানে সহকর্মীদের ভরসা এবং কর্তৃপক্ষের কনফিডেন্স আসবে। আপনি হচ্ছেন হিরো অফ দ্য উইক। নিজের কাজ নিজে করুন, কারণ ভাগ্য এখন আপনার পক্ষে। 18 মে চন্দ্র ঢুকবে আপনার একাদশতম স্থান অর্থাৎ মকর রাশিতে, মকর প্লাস শ্রবণা নক্ষত্র, যার কারণে বন্ধু, সাফল্য এবং কনফেশন টাইম। রবিবার দিন আর আপনি আছেন বন্ধুদের সংস্পর্শে, কিন্তু সোনার মধ্যে একটা গোপন কোথাও না কোথাও একটা বোম লুকিয়ে আছে। শ্রবণা প্লাস চন্দ্র, কারোর মুখে কিছু শুনতে পাবেন যা আপনাকে স্তব্ধ করে দেবে। ভালোও হতে পারে, না শুনলে ভালো হতো এমনও হতে পারে। বন্ধুদের জায়গা, বন্ধুদের কাছে ভরসার সময়। কেউ হয়তো নিজের মনের কথা শেয়ার করবে আর আপনি বলবেন তোকে এতদিন পরে চিনলাম। সাফল্য আসবে আপনার। এমন কোনো একটা ফোন বা কোনো মেসেজ আসতে পারে যা আপনার আগামী সপ্তাহের জন্য আপনার জীবনের দরজা খুলে দিতে পারে। তাই শুনুন, ভাবুন, তারপর বলুন। এই 3টে আপনার রবিবারকে না রত্নে পরিণত করবে। এবারে চলে আসবো আমি এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়। প্রতিদিন নিয়মিতভাবে ওম নমঃ নারায়ণায় এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। মানসিক শান্তি, অলসতা
দূর হবে এবং সম্পর্কের উন্নতি ঘটাবে। আর বৃহস্পতিবার গরিব বাচ্চাদের দুধ এবং কলা দান করুন। শুক্রবার আর বৃহস্পতি দুটোই আপনার প্রসন্ন হবে। প্রেম এবং ভাগ্য দুটোই ভালো চলবে। আর শনিবার দিন কোনো পাখিকে মিষ্টি ভাত খাওয়ান। গোপন শত্রুতা হঠাৎ করে দুর্ভাগ্য কমে যাবে। আর রবিবার দিন নিজের মাথায় গঙ্গাল জল ছিটিয়ে বলুন, আমি নির্মল, আমি শক্তিশালী। আপনার সাতখানা চক্র, বিশেষ করে সহস্রার চক্র সফল হবে, মন হালকা হবে। তো এটা ছিল মেষ থেকে মীন রাশির সপ্তাহকালীন রোলার কোস্টার। কারোর প্রেমের চাঁদ উঠল, কারোর পেটে শনি পড়ল, আবার কেউ অফিসের হয়ে গেলেন বসের বরপুত্র। এই সপ্তাহে গ্রহরা কেউ রাগে ফোঁস করেছে, কেউ ভালোবাসা ঢেউ দিচ্ছে। আর আমি আপনার জীবনের জ্যোতিষ ইনবক্স। ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আর আপনার ভালোবাসা আমার কাছে কিন্তু অমৃতের সমান। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু চাঁদের দৃষ্টি আপনার কাছ থেকে সরে যেতে পারে, তাই সাবস্ক্রাইবটা করুন। আর বেল আইকন যদি না টেপেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনার ক্ষেত্রে কিন্তু ডিলেড হতে পারে। তাই কমেন্টে লিখুন আপনার রাশির অভিজ্ঞতা। দেখে দেখে আমি তৈরি করব পরের সপ্তাহে আপনার রেমেডি ব্যাটল প্ল্যান। আর হ্যাঁ, যারা কনসালটেশন নিতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা ফোন করতে পারেন। না হলে রাহু চুপ করে থাকলেও আপনার কুণ্ডলিতে কিন্তু কথা বলবে। ভাগ্য কখনো পরীক্ষা নেয়, কখনো পুরস্কার দেয়। আর আমি তো আছি আপনাকে পথ দেখাতে। এবারে চলে আসবো আমি এই সপ্তাহে আপনার ক্ষেত্রে প্রশ্ন। আমি এই সপ্তাহে উল্লেখ করেছি মেষ রাশির জাতক জাতিকাদের গীতার কত নম্বর অধ্যায় পড়তে বলেছি। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য পুরো ফ্রি থাকে, কারণ আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন প্রত্যেক মঙ্গলবার আর শনিবার সন্ধ্যে 6:30 আর বৃহস্পতিবার দুপুর 12টা লাইভ ফোন ইন অনুষ্ঠান। তাই চটপট উত্তরটা লিখে ফেলুন আর আপনাদের মতামত অবশ্যই জানান। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোনের অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হিতারামা।